হ্যালো বন্ধুরা, আমার ভিডিও থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিও করছি। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে। কারণ এই সময় শীতে কিন্তু একদম আদর্শ সময় হলো হাইব্রিড জবা ফুল গাছ। কেন এই সময় হাইব্রিড জবা খুব বেশি পরিমাণে ফোটে, আর দেশি জবা ফোটে শীত বর্ষায়, গরমের সময় বা বর্ষার সময় দেশি জবা। কিন্তু আমি তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব যে আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে দেশি জবা ফুটছে। একদম দেখো, এই দেখো কত পরিমাণে, দেখো এই দেখো ফুল। এটা কিন্তু যে থোকা লাল রঙের দেশি জবা, দেখো এই দেখো, এই যে কালারটা দেখো। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আমার কিন্তু প্রত্যেকটা ডগায় ডগায় দেখো কত পরিমাণে কুড়ি রয়েছে, এবং গাছ কিন্তু একদম ফ্রেশ। গাছে একটা পোকামাকড় তোমরা কিচ্ছু দেখাতে পারবে না, প্রচুর পরিমাণে। এবার আমি এই জন্য আমি গাছকে কী করি বা কীভাবে আমি এত এখনও দেশি জবা ফুল পাচ্ছি বা হাইব্রিড জবা, দেখো গাছে কেমন পরিমাণে কুড়ি রয়েছে। হাইব্রিড জবা গাছের কুড়িটা এরকম ওপরের দিকে থাকবে, তাইলেই বুঝবে হাইব্রিড জবা। আর দেশি জবার কুড়িগুলো এরকম নিচের দিকে থাকবে। এই দেখো প্রত্যেকটা গাছে কিন্তু আমার প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে। আর এই সময় কি করতে হবে, গাছকে প্রচুর পরিমাণে রোদ্রে রাখতে হবে। মোটামুটি যেন 3-4 ঘন্টা রোদ যেন পায় সেরকম রোদ্রে রাখতে হবে। আর মানে পুরো 10-12 ঘন্টা যদি রোদ পায়, মানে 8-10 ঘন্টা, তাহলে তো ভালোই। তাও যে 3-4 ঘন্টা অন্তত রোদে রাখতে হবে, তাহলে ফুলও ভালো ফুটবে, কালারও আসবে, আর প্রচুর পরিমাণে কুড়ি পাবে। আর একটা কাজ করবে কি, তোমরা এই সময় জলের দিকটা খুব খেয়াল রাখবে। আমি চম্পা বলছি, আমার চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। তোমাদের এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আমি প্রতিদিন 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার তোমাদের বলছি, এই সময় আমি গাছের গোড়া জল দেবে খুব বুঝে বুঝে। গাছের গোড়া যদি ভেজা থাকে তাহলে কিন্তু শেকড়ের প্রবলেম হয়, আর ধীরে ধীরে কিন্তু গাছের সমস্যা বাড়ে। আর গাছের গোড়ায় ফাঙ্গাস হয়, ফাঙ্গাস সবসময়তেই হয়, শীতে একটু বেশি হয়। এই সময় গাছে পোকামাকড়, মিলিবাগ, লেদা পোকা, অনেক রকম প্রবলেম দেখা দেয়। এই জন্য কী করতে হবে, তোমাদেরকে সবসময় গাছের দিকে খেয়াল রাখতে হবে। আমি যেমন তোমাদের সপ্তাহে 1 দিন করে আমি গাছকে নিম পাতা সেদ্ধ করে সেই জলটা দিয়ে আমি ভালো করে গাছে স্প্রে করি। আবার কখনো কি করি, ডাল ধোয়া জল দিয়েও আমি গাছকে স্প্রে করি। মানে ডাল ধোয়া জল দিয়ে যদি তোমরা গাছকে স্প্রে করো, মানে আমি দেখেছি নিম পাতার থেকেও ওইটা ভালো জোরালো। এবার আরেকটা কাজ কী করি আমি, এই সময় দেখো আমি কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় এরকমভাবে কিছুটা কিছুটা করে আমি এই যে হলুদ গুঁড়ো এইভাবে করে দিয়ে দিই প্রতিটা গাছের গোড়ায়, যাতে গাছের যেন কোনো রকম ফাঙ্গাস না শুরু করে। প্রতিটা গাছের গোড়ায় এইভাবে হলুদ দিয়ে দেবো, প্রত্যেকটা গাছের গোড়ায়। কোনো গাছের গোড়া, যে কোনো ধরনের গাছ, কিন্তু হাইব্রিড জবা গাছে একটু বেশি পরিমাণে দিতে হয়। এই দেখো প্রতিটা গাছের গোড়ায় ঠিক এইভাবে হলুদ দিয়ে দেবে। আর কি করবে, গাছের গোড়াটাকে ভালো করে খুশে নেবে, ভালো করে একটু আলগা আলগা করে নেবে, নিয়ে তারপরে গাছের গোড়াটাকে ভালো করে আলগা আলগা করে নেবে, নিয়ে তার মধ্যে আমি কি কি জিনিস দিই, কলার খোসা ডাস্ট করা, সরিষার খোল ডাস্ট করা, আর বাদাম খোল ডাস্ট করা একসাথে মিক্সড করে নিয়ে আমি সেইটাকে 1 চামচ করে আমি গাছের গোড়ায় দিয়ে দিই। দেখো রাস্তায় কুকুরগুলো ডাকছে কেমন, প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিই 1 চামচ করে, 10 দিনে একবার করে। এইটা যদি না দাও তাহলে কিন্তু এই শীতের সময় ওদের খাদ্য খাবারে ভালো করে প্রয়োজন, মানে বেশি পরিমাণে খাদ্য খাবারের দরকার। দিয়ে সপ্তাহে 1 দিন করে এইগুলো দেবে। আর যদি তোমরা মনে করো গাছকে, এখন কিন্তু কেউ পুনিং করবে না, কাটাই ছাটাই করবে না, কিচ্ছু করবে না, কারণ এই সময় কিন্তু আদর্শ সময় মানে ফুল পাওয়ার। এইটা গেল। আর মাটিকে কি করবে, সব সময় কিন্তু একটুখানি আলগা আলগা করে রাখবে, কেন যাতে হাওয়া বাতাস ঢোকে। আর বেশি পরিমাণে যদি চাপ ধরে যায় তাহলে কিন্তু গাছের সমস্যা হবে। এই গেল শেকড়কে কোনো সময়। আর এখন কিন্তু তোমাদের গাছের গোড়ায় গোবর সার দেবে। গোবর সার দিলে কী হবে, শেকড়টাকে গরম রাখতে হবে, তা নাহলে ঠান্ডা কিন্তু গাছ ঝিমিয়ে যাবে।
শেকড়টাকে গরম রাখতে হবে। তার জন্য কি করবে, ওই মাসে একবার করে 1 মুঠো করে গোবর সার গাছের গোড়ায় দিয়ে দেবে। দিলে দেখবে তোমাদের গাছে খুব ভালো সুন্দর গ্রোথ আসবে, বা কুড়ি প্রচুর পরিমাণে আসবে, প্রচুর পরিমাণে ফুল পাবে। যে ভালো সুন্দর গ্রোথ আসবে, সুন্দর ফুল পাবে, আর কুড়িতে গাছ পুরো ভর্তি হয়ে যাবে। আর গাছও মোটামুটি ডালপালা বেরোবে, যত ডালপালা বেরোবে তত গাছে। হলুদটা কিন্তু তোমরা দিতে একদম ভুলবে না। সপ্তাহে 1 দিন করে তোমরা গাছের গোড়া 1 চামচ করে হলুদ ছিটিয়ে দেবে, কারণ গাছের গোড়া যেন মাটিতে কোনো রকমের কোনো ধরনের যেন ফাঙ্গাস সৃষ্টি না হতে পারে। ফাঙ্গাস হলে কিন্তু গাছ অটোমেটিক মারা যাবে, একদম ধীরে 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 গাছ মারা যাবে। কালারগুলো শুধু দেখো তোমরা, গাছে ভর্তি কুড়ি কেমন। এই ছিল আজকে আমার। আর আরেকটা কাজ করবে তোমরা, গাছকে সবসময় মানে গাছে জলটা কেমনভাবে দেয়, গাছের গোড়া একদম শুকিয়ে যাবে। তারপরে অনেক সময় কিন্তু হয় কি, ওপর থেকে তোমরা মনে করছো গাছের গোড়া শুকিয়ে গেছে, কিন্তু ভেতরে দেখা যায় গাছের গোড়া মানে মাটিটা ভেজা আছে, কিন্তু তার মধ্যে আবার যখন তোমরা জল দেবে তখন কিন্তু গাছের মানে প্রবলেম হবেই, 100% প্রবলেম হওয়ার সম্ভাবনা। তাই তার জন্য কী করতে হবে তোমাদেরকে, সেই সময় কিন্তু গাছের গোড়ায় বুঝে বুঝে জল দিতে হবে। গাছের গোড়াটাকে এই জন্য সবসময় গাছের গোড়াটাকে একটুখানি খুঁড়ে খুঁড়ে রাখলে কী হবে, হাওয়া বাতাস ঢুকবে ঠিকঠাক সব জায়গায় সমানভাবে, গাছের গোড়া শুকোবে, তারপর আবার জল দেবে। তাহলেই দেখবে তোমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে, প্রচুর। আমার আজকে এই ছিল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, দিয়ে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর সব ভিডিওর মতো আজকে তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আর মা মাসি পিসিদের বলছি, এত গরমে এত ঠান্ডায় সবাই সাবধানে থেকো। বয়স্ক দিদি ঠাম্মা দাদুকে বলছি তোমরা সব সতর্ক থেকো। আমার এই আজকের ভিডিও এখানেই শেষ। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।